মনে রাখবেন, নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, দুধ মার কিন্তু একই মর্যাদা। ঠিক কিনা জোরে বলেন? নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, দুধ ভাই বোনের একই মর্যাদা। আল্লাহ রাসূল এতক্ষণ বসে বসে ওই মহিলার সাথে কথা বলছিলেন। মহিলা যুদ্ধবারী হিসেবে দাঁড়ায় কথা বলতেছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভপুর এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فعد خمسا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, শুভপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান মোহন, সভাপতি শুভপুর বাইতুল মামুর জামে মসজিদ আদর্শ সদর কবিল্লা। আজকে এই জান্নাতি বাগানে জালিসুর রহমানে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য নির্বাচিত করে, পছন্দ করে আল্লাহর এ রহমতের বাউন্ডারির ভিতরে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক রাত হয়ে গেছে। আপনাদের এখানে মনে হয় কয়েক বছর আগে আমি আরেকবার আসছিলাম। আমি আপনাদের পুরান মানুষ। শুভপুর নামটা যখন শুনছি তখন আমার মাথায় আসছে যে এটা তো একটা ভালো জায়গা, লোকগুলো ভালো বয়ান আলোচনা শোনেন ভালো। সেই লক্ষ্যে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মিশকাত শরীফের বর্ণনা এখানে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর আরো কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার আশা রাখি। হাদিস আসছে, হাসরের মাঠে আল্লাহ যদি চায় যে সকল বনি আদমকে মাফ করে দিবেন, আর এই মাফ করে দেওয়ার জন্য একটা রহমতই যথেষ্ট। আসতে বললেন, অথচ একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ নাযিল করেন। এটা প্র্যাকটিস করবো সবাই। আমরা তো গীবতের প্র্যাকটিস করি, আমরা তো মিথ্যা কথা প্র্যাকটিস করি, পরনিন্দা পরচর্চা প্র্যাকটিস করি, দরুদ শরীফ পড়ার প্র্যাকটিস করি না। যার কারণে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। আমাদের নবী আসতাকার রাজুল সাদিকুল মাসদুক, পৃথিবীতে আমাদের নবীর মতো এরকম সত্যবাদী কোন মহামানব এই জমিন কোনোদিন দেখে নাই, আর কোনোদিন দেখবেও। তিনি আমাদেরকে সংবাদ দিয়ে বলছেন, বনী ইসরাইলের একটা পাপিষ্ঠ নারী ছিল, বেবিচারিণী। আপনাদের মনোযোগ আছে এদিকে? কি নারী? বেবিচারিণী, মানে জিনা বেবিচার করতো। কি করতো? জিনা বেবিচার, বেবিচার তার কাজ। তার দেহ না পাক, 24 ঘন্টা না পাক। এই মহিলা মরুভূমির এক রাস্তা দিয়ে হাঁটছে, সামনে গিয়ে দেখে মরুভূমিতে একটা পিপাসিত তৃষ্ণার্ত কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে, মারা যাবে, জিহ্বা বের হয়ে গেছে। মহিলাটা কুকুরটাকে পাশ কাটাইয়ে চলে যেতে চায়। এটা যখন নজর বসছে কুকুরটার প্রতি, মায়া লাগছে ভিতরে, দিলে মায়া চলে আসছে। কি আসছে? কোথায় আসছে মায়াটা? দিলে। দিলে কোথায় আসছে? দেহ না পাক, বেবিচারিণী। কিন্তু দয়াটা আসছে কোথায়? দিলে।
মহিলা পেরেশান হয়ে গেছে, আরে এই পিপাসিত কুকুরটাকে যদি একটু পানি পান করানো যেত, কিন্তু পানি তো পাচ্ছে না, আশপাশে কোথাও পানি নেই, মরুভূমির দেশে সহজে পানি পাওয়া যায় না। এখনো জাজিরাতুল আরবে এমন রাষ্ট্র আছে আপনি শত শত কিলোমিটার চলে যাবেন, এক ফোঁটা পানির সন্ধান পাবেন না। আর আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এতটাই নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এদিকে পুকুর, ওইদিকে নদী, ওইদিকে সাবমার্সিবল, ওইদিকে টিউবওয়েল, এইটা সেইটা, পানির অভাব নাই। আর আরব দেশে গিয়ে দেখেন শত কিলোমিটার চলে যাবেন, এক ফোঁটা পানি পাবেন না। আর এই ঘটনা তো বহু আগে, তখন তো আরো পানির অভাব, ক্রাইসিস ছিল। বেবিচারীর মহিলা পেরেশান হয়ে গেছে, পেরেশান, কি করে এই পিপাসিত কুকুরটাকে পানি পান করানো যায়। এই তৃষ্ণার্ত পিপাসিত এই কুকুরটাকে কিভাবে পানি পান করানো যায়, এটা তো তার পেরেশানি। আপনারা বলেন এই সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জীব কোনটা? আমরা মনে কথা বুঝতে পারতেছেন না? এই গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা? এই জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। এই নিকৃষ্ট প্রাণীর প্রতি মহিলা পেরেশান হয়ে গেছে, এই কুকুরটাকে কিভাবে একটু পানি পান করানো যায়। পেরেশানি নিয়ে চারদিকে তাকায়, কোথাও কোনো পানির সন্ধান পায় না। অনেক দূর খোঁজাখুঁজি করার পর একটা কুয়া পেয়েছে। কুয়া বুঝেন তো, গর্ত, কিন্তু সেখান থেকে হাত দিয়ে পানি ওঠানো সম্ভব না, পানির স্তর অনেক নিচে। মহিলা আরো বেশি পেরেশান। ওই মহিলা চিন্তা করে পাচ্ছে না, আশপাশে কোনো কিছুই নাই, কি দিয়া পানি উঠাবে। মহিলার মাথায় একবার বুদ্ধি আসলো, তার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? এই চামড়ার মোজাটা খুলছে। আগেকার মানুষ চামড়ার মোজা পড়তো, চামড়ার মোজা খুলছে, নিজের দেহ থেকে লম্বা একটা চাদর, ওড়না জাতীয়, এটাকে টান দিয়ে খুলছে, মোজাটাকে ছিদ্র করে সুন্দর করে বাঁধছে, বালতির মতো করে ওই কুয়ার ভিতরে মোজাটা দিয়ে সেখান থেকে একটু পানি উঠাইছে। পানি উঠায়া ওই তৃষ্ণার্ত কুকুরের মুখে নিয়ে পানিটা ঢেলে দিয়েছে। কুকুরটা শান্তি পাইছে। আসমানের মালিক ফয়সালা দিছে, মহিলার জিন্দেগীর সমস্ত জিনার পাপগুলো আমি মাফ করে দিলাম। আমি শুধু মাফ করলাম না, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথার প্রমাণ গোটা পৃথিবীর নবীর কোনো দুশমনও দিতে পারে নাই। নবীজি আমাদেরকে সংবাদ জানালেন, বললেন, হে উম্মতে মুহাম্মাদি, ওই দুশ্চরিত্রা নারীর শুধু গুনাহ আল্লাহ মাফ করে নাই, তার জন্য জান্নাতরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জান্নাত তার উপরে ওয়াজিব। আল্লাহর কোনো কাজ নাই, কিন্তু বান্দা যখন কিছু কাজ করে তখন আল্লাহ নিজের উপরে কিছু দায়িত্ব জরুরি করে নেয়। এর মধ্যে একটা দায়িত্ব হলো, কোনো মানুষ যদি কোনো প্রাণীর উপরে, কোনো মানুষের উপরে দয়া আর ইহসান করে, দয়া করা এটা আল্লাহর একটা গুণ। দয়া করা কার গুণ? আল্লাহর একটা নাম আছে, রহমান। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, রহমান কার নাম? আরো জোরে বলেন, রহমান কার নাম? ডাক দেন আল্লাহর, ইয়া রহমান বলে, ইয়া রহমান বলে, বলেন ইয়া রহমান। এই যে রহমান আল্লাহর নাম, আল্লাহ পরম দয়ালু, অতীব দয়ালু, মেহেরবান। এই দয়া মায়ার গুণ যদি কারো ভিতরে চলে আসে, সে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়। আর যে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহ বলেন তারে ক্ষমা করে দেওয়া, তার উপরে দয়া করে দেওয়াটা আমার উপরে জরুরি হয়ে যায়। আমি এটা আমার উপরে জরুরি করে নেই। আল্লাহর উপরে কেউ কোনো কাজ চাপায়া দিতে পারে না, কেউ কোনো দায়িত্ব আল্লাহকে চাপিয়ে দিতে পারে না, কিন্তু আল্লাহ নিজ থেকে কিছু দায়িত্ব নিজের উপরে জরুরি করে নেন। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর আরশের উপরে আর কিছু নাই। আরশ বানাবার পরে আরশের উপরে আল্লাহ নিজ দায়িত্বে একটা সনদ লিখছেন, সনদ, সার্টিফিকেট লিখছেন। ওখানে
আল্লাহর আরশের উপরে বড় করে একটা লেখা আছে, এই লেখাটা হাদিসে রাসূল বলেন আল্লাহর আরশের উপরে লেখাটা হলো ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমরা অনেকেই শুনছি আল্লাহর রহমতের আল্লাহর আরশের সামনে কালিমা লেখা, জানি না কোত্থেকে বলে, আমি জানি না, কিন্তু আমি যেটা পড়েছি আল্লাহর আরশের উপরে লেখা ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আরশ বানাবার পরে আল্লাহ লিখে দিয়েছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলবার জন্য একটা বিধানের প্রয়োজন, কনস্টিটিউশনের প্রয়োজন, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র। আল্লাহ বলেন আমি জগৎ সংসার সৃষ্টি করার পরে আমি বিধিবিধান সৃষ্টি করেছি সবার জন্য, সবার জন্য আমি আমার জন্য একটা বিধান তৈরি করেছি। কার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব, কারে আমি জান্নাত দিব, কারে আমি জাহান্নামে পাঠাবো, কেন পাঠাবো, কেন দয়া করব, এটার কিছু বিধিবিধান আমার জন্য আমি লিপিবদ্ধ করেছি। এর মধ্যে একটা বিধান হলো আমার আরশের উপরে আমি লিখে দিয়েছি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। এটা মৌলিক একটা সিদ্ধান্ত আল্লাহ, যে আমি সিদ্ধান্ত নিলাম যাই হোক না হোক সর্ব অবস্থায় আমার আযাব গজবের উপরে দয়া মায়া প্রাধান্য পাবে। আমার আযাব গজব যতই থাক কিন্তু তার উপরে আমার দয়া মায়া প্রাধান্য পাবে। এটা আমি আমার জন্য জরুরি করে নিয়েছি। দয়া করা, বান্দার উপরে দয়া করা, মাখলুকের উপরে দয়া করা, এটা আমি আমার জন্য জরুরি করে নিয়েছি। এই দয়াটা যদি কোনো মানব জাতির ভিতরে থাকে আল্লাহ বলেন তারে দয়া করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কারো উপরে দয়া করে মেহেরবানি করি তার উপরে মেহেরবানি করা আমার জন্য ওয়াজিব হয়ে দাঁড়ায়। এই মহিলা সারা জীবন জিনার বিবিচার করে 24 ঘন্টা দেহটাকে নষ্ট বানায় রাখছে, না পাক বানায় রাখছে। একটা পিপাসিত কুকুরকে একটু পানি পান করাইছি, আল্লাহ বলেন আমি তোর দেহের নাপাক দেখি নাই, এরে মহিলা আমি তোর দেহের নাপাক দেখি নাই, আমি দেখেছি তোর দিলের মধ্যে একটা সূক্ষ্ম দয়া মায়া কাজ করে। এই আসতে বলেন কেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমাদের সম্পদ বাড়ছে, বাড়ি হয়েছে কয়েকতলা, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা নিকৃষ্ট জানোয়ারের চেয়ে আরো খারাপ হইতেছি। জানোয়ারের যে স্বভাব না, এই স্বভাব চেয়ে এটার চেয়ে আমাদের স্বভাব খারাপ হয়ে যাচ্ছে। এবার এখানে ইয়ে লাগাইছেন কোথায়, কি বলে কয়েকটা কোথায় আছে, এই কয়েকটা বন্ধ করে, কয়েকটা বন্ধ করে দাও, কয়েকটা অফ করে। সম্মানিত হাজিরিন, এই দয়া মায়াটা আমাদের ভিতরে নাই, উঠে গেছে, উঠে গেছে। কথা বলেন না? দয়া মায়া যদি থাকতো তাহলে আপন ভাই আর ভাই কথা কয় না 20 বছর যাবত, এটা কোন মানুষ কথা কয় না, একই ইমামের পিছনে নামাজ পড়ো, কথা বলে না। কি হয়েছে? একটু জমি নিয়ে টাকা দেখতে হয়েছে, তো কি হয়েছে? হয়তো কেউ আপনাকে ঠকায় দিয়েছে, আপনি একটু ঠকে গেছেন। সম্পর্ক নষ্ট করেন না, আত্মীয়তার বন্ধন ধ্বংস করে দিয়েন না, ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের সাথে আছি। যদি বলেন এই আল্লাহরে দেখায়, হাতটা দেখায় বলেন ধৈর্যশীলদের সাথে কে আছে? আসলে বলেন কে আছে? ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ। এটা যদি মনে করেন আমার সাথে আমার আল্লাহ আছে, তাহলে বিচলিত হওয়ার কিছু নাই। দুদিন আগে আর পরে রব যখন সাথে থাকে তখন আর চিন্তার কোনো কিছুই থাকে না, ঠিক আছে বলে। কুমিল্লা শহরে আপনার ভাই হয়তো আপনার এক কাটা জায়গা ঠকায় দিছে, আপনি হামলা মামলা করে কিচ্ছু করে লাভ হয়েছে না, তার পাওয়ার আছে, নিয়ে গেছে। এই কারণে রাগ কইরা ভাইয়ের সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছেন। ভাই অসুস্থ, হাসপাতালে শুয়ে আছে, 2 মাস যাবত আপনি দেখতে যান না। ঠিক করেন নাই, এটা ঠিক করেন নাই। সম্পদ দিয়া সবসময় সবকিছু বিবেচনায় নেওয়া যায় না। আল্লাহর বান্দারা, বাইরে এমনি নাদিকে থাকা যায় না। ঘটনা মনে হয়ে গেছে আল্লাহর নবী মসজিদে নববীর সামনে প্রতিদিন বিকাল বেলা ছোট ছোট বাচ্চারা যখন হযরত হাসান হুসাইনের সাথে খেলা করত, নবীজিও তাদের কাছে যাইতেন। আর রহমতে দো আলম নবীর চেহারাটা দেখে বাচ্চাগুলো খেলা বন্ধ করে দৌড়ায়া নবীজির কাছে আসতো। এই কথা বলেন ভাই, একটু আমার ভিতরে কানে কানে আওয়াজ দিও, হ্যাঁ হালকা। সম্মানিত ভাইরা আমার,
আমরা তো মসজিদে বাচ্চা গেলে দমক দিই, এমন দমক বাচ্চার কলিজা সহ শুকায় না। বাচ্চা নিয়ত করে যে মরার আগে আর এই মসজিদে আসবো না। মুসল্লি 30 বছর যাবৎ সুদ খাইছে, ঘুষ খাইছে, 40 বছর যাবৎ হারামের প্র্যাকটিস করছে, মরার আগে মসজিদে গিয়া কয়েক রাকাত নামাজ পড়ে, ছোট দুই একটা বাচ্চা গেলে এমন দমক মারে মনে হয় বাচ্চার কলিজা ফেটে যায়। পরহেজগার গেছে নামাজ পড়তে। এই মিয়া, আপনি যখন নামাজ পড়ার কথা ছিল তখন খাইছেন সুদ, যখন নামাজ পড়ার কথা ছিল তখন করছেন ঘুষ, খাইছেন ঘুষ, মানুষের জমি দখল করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন। আল্লাহ হয়তো দয়া দেখাইছে আপনারা, আল্লাহর ঘরের জন্য দরজাটা আল্লাহ খুলে দিছে। আল্লাহর ঘরে গেছেন, ঘরে গিয়া চিল্লা চিল্লিটা একটু কম কইরেন। আল্লাহ তো দরজাটা খুলে দিছে আপনার জন্য, এটাই তো বেশি। আপনার মতো ঘুষখোর, সুদখোর, হারামখোর আল্লাহর ঘরে ঢুকবার কথা নয়। আল্লাহর ঘর পবিত্র জায়গা। আপনারা যে ঢুকার সুযোগটা আল্লাহ দিছে, মাথা অবনমিত করে অত্যন্ত বিনয় আর ভদ্রের সহিত আল্লাহর ঘরে ঢুকবার কথা। সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করার কথা নয়, ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার কথা নয়। আপনি কি এটাও জানেন না কোথায় কি করতে হয়, কি বলতে হয়? এটাও তো জানেন না। দুর্ভাগ্য হলো আমাদের সমাজের ভিতরে এক একটা মসজিদের সভাপতি, আপনাদের এলাকার খবর জানি না, আমি অন্য এলাকার কথা বলতেছি, সভাপতির আসনটা এমন এক ব্যক্তির দেওয়া হয়েছে, পুরো সমাজের এমন কোন 2 নাম্বারি কাজ নাই, এই কাজের সাথে তার কোনো যোগ সাজস নাই। 2 নাম্বারি কাজের সাথে তার সব যোগ সাজস আছে। সুদ খায়, আবার নামাজও পড়ে, ঘুষ খায়, আবার নামাজও পড়ে, টাকা আছে, কিছু টাকা মসজিদে দেয়, এই জন্য তারে মসজিদের সভাপতি বানাই দিছি আমরা। সুদখোর, ঘুষখোর হয়ে যায় মসজিদের সভাপতি। হ্যাঁ, যার মধ্যে কোন, ভাই এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, আপনারা কাউকে ইন্ডিকেট করবেন না, আল্লাহর হস্তে বলছি, কারো দিকে আপনি আপনার নজরকে ইন্ডিকেট করবেন না। আল্লাহর কসম, আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলছি না। আপনারা কে সভাপতি, কে সেক্রেটারি আমি জানি না, আমার জানারও দরকার নাই এটা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এটা হচ্ছে। এটা এখানকার লক্ষ্য করে আমি বলছি না, এটা সারা দেশে চলছে এই কাণ্ড, সারা দেশে এই কাণ্ড চলছে। এই কারণে তো আমরা নামাজ পড়ি কিন্তু মানুষ হই না। নামাজ চলছে কিন্তু সুদের ব্যবসাও চলছে। নামাজ আর সুদ তো এক পাশে যায় না, সুদের জায়গা একদিকে, নামাজের জায়গা আর একদিকে। সুদ, ঘুষ, মদ, হারাম, গাঁজা, ইয়াবা এগুলোর রাস্তা জাহান্নাম, আর নামাজ আর নামাজির রাস্তা জান্নাত। এই দুইটা এক পথে চলে না, চলতে পারে না। ঠিক নজরে বলেন। সম্মানিত ভাইরা আমার, নবীজি বিকাল বেলায় হাঁটতে যাইতেন, বাচ্চারা দৌড়ে আসতো, রহমতে দো আলম নবী প্রতিটা বাচ্চার মাথার উপরে রহমতের হাত বুলাইয়া দিতেন। ভাই, মানুষের হেড অফিস যখন নষ্ট হয়, হেড অফিস বুঝেন, কলব কলব, অন্তরাত্মা বলেন, অন্তর অন্তর কলব, জুড়ে বলেন, এটা যখন নষ্ট হয় তখন এর দিল থেকে দয়া মায়া সইরা যায়, কাউরে মহব্বত করতে পারে না, কারো প্রতি দয়া মায়া দেখাইতে পারে না। কিন্তু রহমতে দো আলম নবী বাচ্চাদের মাথায় হাত দিতেন, যেমন হাসান হুসাইনের মাথায় হাত দিতেন, সকল বাচ্চাদের মাথায় হাত রাখতেন। এটা কি মাহফিল নাকি? এটাও মাহফিল? মাশাআল্লাহ, এত কাছাকাছি, একদিনের 2টা মাহফিল। প্রিয় ভাইয়ের আমার, বাচ্চাদের মাথার মধ্যে হাত রাখেন, দোয়া দিয়েন, দোয়া নিয়েন, ওরা নিষ্পাপ, মাসুম, ভালোবাসেন, খুলে নিয়ে। যার মন ভালো, যার দিল ভালো, এরকম ওসাআত থাকে, দিলেরই প্রশস্ততা থাকে। রহমাতুল লিল আলামিন বাচ্চাদের মাথায় হাত রাখতেন, বিকাল বেলায় খেলার জন্য আরো বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতেন। একদিন বের হয়ে দেখেন একটা বাচ্চা নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, অমুক রে আজকে দেখতেছি না, এই বাচ্চাটা কোথায়? সাথীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো প্রচন্ড অসুস্থ, জ্বর, বাড়িতে। রাসূল বলেন, তোমরা কি তার বাড়ি চিনো নাকি? মনোযোগ আছে দিকে, খেয়াল আছে?
বাচ্চারা বলে জি হুজুর বাড়ি চিনি। রাসূল বললেন চলো আমি তারে দেখতে যাব। নবীজি বাচ্চারা দেখতে যায়। এই বাচ্চাটার পরিচয় হাদিসে আসছে এটা একটা ইহুদির বাচ্চা। এর বাপ ছিল মদিনার বাসিন্দা ইহুদি। ইহুদির বাচ্চা বিকেল বেলায় খেলতো, হাসান হোসাইন সহ আরো অনেক সাহাবীদের সাথে খেলতো, বাচ্চাদের সাথে। রাসূল বললেন তার বাড়ি চিনো? হ্যাঁ চিনি, চলো আমি তারে দেখতে যাই। সুবহানাল্লাহ। নবী ইহুদির বাচ্চারা দেখতে যায়, আর হেসাইন বারের হাজী সাহেব নিজের ভাই হাসপাতালে শুয়ে আছে দেখতে যায় না। কোনটা কি ইসলাম মনে করেন আপনি? ইসলাম তো আপনি বানাইছেন, নিজের মনে যেটা ভাল লাগে সেটাই করেন, যেটা আপনার ভাল লাগে না এটা করেন না। ইসলামের যে ফান্ডামেন্টাল ম্যাটার, ইসলামের যে স্পিরিট, এটা এই মুসলিম সমাজের 100 মুসলমানের মধ্যে 95 জন মুসলমান এখনো পর্যন্ত ইসলামের স্পিরিট কি জিনিস জানে না। এই ধাপুস দুপুস নামাজ পড়ে আর খালি হজ আর উমরা করে, এই করে সেই করে, কিন্তু ইসলামের বেসিক থেকে, ইসলামের ফান্ডামেন্টাল ম্যাটার থেকে সে হাজার গুণ দূরে। এখনো কাগজি শক্তির গোলামি করছে সে। আল্লাহর কোন হুকুম আহকাম, আল্লাহ দণ্ডবিধির কোন ধার ধারে না সে। তার মন চাইলে 2-4 রাকাত নামাজ পড়ে, মন চাইলে এটা করে সেটা করে, কিন্তু আল্লাহর হুকুম আহকামের যখনই কোনো বিধান তার সামনে আসে সেটা মানতে চায় না। আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ চোর নারী চুরি করছি হাত কেটে দাও, এটা আমার বিধান। এই দেশের লাখ লাখ হাজি আছে এই বিধান মানতে চায় না, লক্ষ লক্ষ হাজি। এটা ইসলামের ফান্ডামেন্টাল একটা ম্যাটার, আল্লাহর আদেশ, এটা হুকুম, এটা ফরজ। আল্লাহ বলেছেন জিনা করলে, ব্যভিচার করলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করো। আল্লাহর এই দণ্ডবিধি যদি প্রয়োগ হতো বাংলাদেশে, ধর্ষণের সেঞ্চুরি তো দূরের কথা, ধর্ষণ শব্দটা বাংলাদেশে থাকতো না। অথচ আমাদের দেশে যারা ধর্ষণের সেঞ্চুরি করেছিল এরা হয়েছিল এই দেশের নেতা, এখনো ওরাই নেতা। সম্মানিত ভাইয়েরা আমার আলোচ্য বিষয় ওইদিকে না থাকলে বলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাগুলোকে নিয়ে গেছে ইহুদির বাচ্চারা দেখার জন্য। ইহুদির ছেলেকে দেখতে গেছেন, রাসূল গেছেন। আপনি মনে করেন আপনার আমার মতো নবী, আপনার আমার মতো? হ্যাঁ, সলিমদ্দি গলিমদ্দি মনে করেন? আল্লাহ রাসূল নবীজি যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূলের শাসন ক্ষমতার বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 লক্ষ বর্গ মাইল এলাকা শাসন করেছেন নবীজি, প্রেসিডেন্ট অফ মদিনা। 8 লক্ষ বর্গ মাইল। আর আপনার বাংলাদেশের বর্গ মাইলে আছে 56,000, মাত্র 56,000 বর্গ মাইল। আর নবীজি যে এলাকা শাসন করেছেন সেই এলাকা, যে এলাকার প্রেসিডেন্ট ছিলেন ওই এলাকা ছিল 8 লক্ষ বর্গ মাইলের এলাকা। আপনার বাংলাদেশ 12-13টা একখানে যোগ করলে পরে যা হবে তা। এমন একজন নবী চলে গেলেন ইহুদির সন্তান তারে দেখবার জন্য। ইহুদির বাড়ির দরজার সামনে গিয়ে আল্লাহর নবী যখন নক করছেন, ইহুদির দরজা খুলে রহমতে দু আলম নবীরে দেখি হিসাব মিলাইতে পারতেছে না, এটা কি হইল? আমার বাড়িতে রহমাতাল লিল আলামিন এসে গেছি, বুঝে উঠতে পারতেছে না কি করবে কি করবে না, বুঝে উঠতে পারতেছে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন তোমার বাচ্চা নাকি অসুস্থ? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন আমি যে তারে একটু দেখতে আসছি, তার সাথে কি আমার একটু সাক্ষাৎ করানো যায়? অবশ্যই। নবীকে নিয়ে ঘরে গেলেন আল্লাহ রাসূল। বাচ্চাটাকে গিয়া দেখেন চোখ বন্ধ, এতটা জ্বর, তার আশপাশে বসা যায় না জ্বরের তাপের কারণে। রহমতে দু আলম নবী তার রহমতের হাতটা বাচ্চাটার কপালের মধ্যে ধরছে। কপালে রাখে আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিরা ডাক দিয়া বলে বাচ্চার গায়ে যে জ্বর আছে, আমার তো মনে হয় এই বাচ্চাটা বাঁচবে না। যখন এই রহমতে দু আলম নবীর হাতটা এই শিশু বাচ্চার মাথার উপরে পড়ছি, বাচ্চা চোখ মেলে তাকায় দেখে রহমাতাল লিল আলামিন তার মাথার পাশে বসা। সুবহানাল্লাহ।
বাচ্চা হিসাব মিলাইতে পারতেছে না। বাচ্চা নবীজির চেহারার দিকে তাকায় আছে, এরে কত অসুস্থ, নবীর দিকে সুস্থ হয়ে গেছে। কত বেঈমান, নবীর দেখে ঈমান নিয়ে আসছে। কত পাষাণ্ড, নবীর একবার দেখা হৃদয়ের সব দুশ্মনী দূর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সন্তানের মাথায় হাত রেখে তার ডাক দিয়া বলছে, তোমার গায়ে অনেক জ্বর, অনেক কষ্ট হচ্ছে বুঝি, তুমি কি আমারে ভালোবাসো না? বাচ্চা বলে, ইশারা দিয়ে বলে যে হুজুর, হ্যাঁ আমি আপনারে অনেক ভালোবাসি। আর বলতেছে, হুজুর আপনাকে ভালোবাসি বলেই প্রতিদিন বিকাল বেলায় মসজিদের সামনে যাইতাম খেলতে। আমি শুধু সেখানে খেলতে যাইতাম না, আপনার দয়া আর মায়া চেহারাটাও একটু দেখতে যাইতাম। আপনারা দেখলে আমার দিলে শান্তি আসতো, ভালো লাগতো, এইটাও দেখতে যাইতাম। রাসূল বলেন, যদি তুমি সত্যি আমারে ভালোবেসে থাকো, আমিও তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসার বন্ধনটা যেন আরো দৃঢ় হয়, লম্বা হয়। তুমি কি এটা চাও না? জি হ্যাঁ হুজুর। রাসূল বলেন, তাহলে তুমি শাহাদা পাঠ করে নাও, তুমি যেন জান্নাতেও আমার সাথে থাকতে পারো। ইহুদি সন্তানটা বাবার চেহারার দিকে তাকায় আছে, কি জানি বলে, মা তো ইহুদি, বাবা ইহুদি, কিছু বুঝতে পারতেছে না। এখন ইহুদি ডাক দিয়া তার সন্তানরে বলতেছে, জি রাসূল, একটা শিশু বাচ্চা অসুস্থ অবস্থায় দেখতে আসতে পারে, তার মতো সত্যবাদী দয়া মায়ার কোন মানুষ জগতে আর নাই। কিসের চিন্তা করো, নবী যেমনি বলে এমনি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া, কি দয়া, আর আমরা কি পরিমাণ জানোয়ার। আমার এই ল্যাঙ্গুয়েজটার জন্য মাফ করে দিবেন আমাকে। আমাদের চেয়ে একটা হিংস্র জানোয়ার ভালো, আমরা এর চেয়ে খারাপ। কোন জানোয়ার তার বাপরে মারে না, মারে না, আমরা মা বাপরে দৌড়ে মারি। কথা কোন না কেন? ওই যে ময়মনসিংহের এই 30 সালে এক এলাকায় ছেলেরে বাবা মা জুয়া খেলার টাকা দেয় নাই, মোবাইলে জুয়া খেলে না, এই জুয়া খেলার টাকা দেয় না, এই জন্য মাকে বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করছে। যে ঘরে ঘুমাইতো ওই ঘরের মধ্যেই মাটি উঠায় মাকে বাবাকে চাপা মাটি দিছে। এটা ইন্ডিয়ার ঘটনা নয়, এটা বাংলাদেশের ঘটনা। এরকম শত শত ঘটনা বাংলাদেশে ঘটতেছে। নিজের বাবারে নিজের মারে এক টুকরা গোশত খাওয়াইতে পারে না সারা বছরে, সারা মাসে, কিন্তু এই লোক এক পীরের মুরিদ হইছে, ঋণে টাকা এনে, সুদে টাকা এনে পীরের বাড়িতে মহিষ নিয়ে গেছে খাওয়াইব। চলে না আমাদের সমাজে? আচ্ছা, এ কি মানুষের কাতারে পড়ে? মুসলমান বাদ দেন না, মানুষের কাতারে পড়েনি। এই জন্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এটা শুধু মুখে মুখে নয়, হৃদয়েও আল্লাহকে ভয় করো। আল্লাহর শান মান মর্যাদা অনুযায়ী আল্লাহরে ভয় করো। আল্লাহ যত বড়, আল্লাহর বড়ত্ব অনুযায়ী আল্লাহরে ভয় করো। আল্লাহ কত বড়, একটা উদাহরণ দিই, এদিকে তাকান, দেখেন, মনোযোগ আছে আপনাদের? এটা কি দেখা যায়? এটা কি? এই টিস্যুটা কোন হাতে? এটা কোন হাতে? আচ্ছা, এখন বলেন, টিস্যু দেখা যায় নাকি? কোথায় টিস্যু? হাতের মুঠের ভিতরে, দেখা যায় না। এটা চাইলে আমি আরো চাপতে চাপতে ছোট বানাইতে পারবো কি পারবো না? আমার হাতের তুলনায় টিস্যুর কোনো মূল্য নাই। আল্লাহ বলেন, আরে আমি কত বড়, শুনো কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই 7টা আসমান আমি আল্লাহর কুদরতি ডান হাতের ভিতরে এমনি ধরা থাকবে।
এই 7টা জমিন আমার কুদরতি বাঁ হাতের ভিতরে আপনি মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে। আচ্ছা এবার বুঝেন তো, যার হাতের ভিতরে 7 আসমান, যার হাতের ভিতরে 7 জমিন, এই হাতগুলো কত বড়? হাত যদি হয় এত বড়, তাহলে ওই মালিক না জানি কত বড়। ওই মালিকরে ভয় করতে বলে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এটা 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন 2 নাম্বার আদেশ হলো, হে ঈমানদাররা, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। ওয়ালা তামুতুন্না, অবশ্যই মৃত্যুবরণ করবা না, ইল্লা, তবে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে তুমি মরণের দিকে যাও না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই মুসলমান না হয়ে মরবা না। আচ্ছা বলেন, যারা ঈমানদার তাদেরকে তো মুসলমান বলা হয়, ঈমান ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ, তো ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ঈমান আনছো ঠিক, কিন্তু মুসলমান না হয়ে মরবা না। বোঝা গেল ঈমান আর মুসলমানই তো এক জিনিস না, ঠিক কি না? ঈমান আর মুসলমানিত্ব যদি বরাবর হতো তাহলে আল্লাহ দ্বিতীয়বার এই তাকিদ দিতেন না। তাহলে ঈমানদারি এক জিনিস, মুসলমানিত্ব ভিন্ন জিনিস। সমাজের বহু ঈমানদার আছে, মুসলমান না। যে ঈমানদার, ঈমান আছে কিন্তু সুদের ব্যবসা করে, মুসলমান না। যে ঈমানদার, ঈমান আছে, ঘুষ খায়, মুসলমান না। মুসলমানের ডেফিনেশনটা কি? সমস্ত মুফাসসিরিন হযরতরা লিখেছেন, মুসলমান বলা হয় তারে যে স্রষ্টা অর্থাৎ আল্লাহর দেওয়া যত হুকুম আহকাম আছে, আল্লাহর দেওয়া সমস্ত আহকামাতগুলোর সামনে, সমস্ত বিধি বিধানের সামনে শতভাগ আত্মসমর্পণ করে। কথা মনে বুঝাইতে পারছি না কি বলছি? মুসলমান কারে বলে একটু বলেন তো একজনে। আল্লাহর যত বিধিবিধান আছে এটার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ যেটিকে হালাল বলে ঘোষণা দিয়েছেন, হালালটা কি বিনা প্রশ্নে মেনে নেওয়া। আর আল্লাহ যেটিকে হারাম করেছেন, কোন যুক্তি ছাড়া হারাম বর্জন করা। এতটুকুন মনোভাব যার ভেতরে আছে, কেবল তারই মুসলমান বলা হয়। মুসলমান দাড়ির নাম না, মুসলমান পাগড়ির নাম না, মুসলমান পোশাক, লেবাসুত তাকওয়া, মুত্তাকিদের পোশাক, নবী রাসূলদের পোশাক। কিন্তু এগুলো পরে যদি কেউ সুদ আর ঘুষের ব্যবসা করে, সে তখন আর মুসলমান থাকে না। সম্মানিত ভাইরা আমার, এই কারণে এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূল, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি ওই হাদিসটা বলেছেন। আমি যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এটা তরজমাটা কি একটু বলবো? মনোযোগ আছে আপনাদের? কার কার আছে? 2টা হাত ওঠান, 2টা হাত ওঠান, উঁচা করেন, উঁচা করেন। হ্যাঁ, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। মনোযোগ আসলে আছে? অ্যাটেনশন আছে সবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাদের সামনে আসলেন, এসে আমাদেরকে লক্ষ্য করে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, ও সাহাবীরা, আমি এখন জরুরি, অতীব জরুরি কয়েকটা কথা বলবো তোমাদের সামনে। কে আছো এই কথাগুলো আমার কাছ থেকে গ্রহণ করবা। ফায়ামালু বিহিন্না, তুমি নিজে ওইটার উপর আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করবে তাদেরকে এই কথাগুলো শিখিয়ে দিবা। এমন কে আছো? হযরত আবু হুরায়রা বলেন, সবার আগে আমি দাঁড়ায়া বললাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রস্তুত, আপনি কথাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজেও আমল করব, যারা আমল করবে আমি তাদেরকে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যখন নিজে আগ্রহ পেশ করলেন, ফাআখাযা বিয়াদি, নবীজির সাথে সাথে আবু হুরায়রা হাতটা চেপে ধরলেন। কার হাত চেপে ধরলেন? কে চেপে ধরলেন? নবীজি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনোযোগ আছে? নবীজি হাত ধরলেন কার?
আবু হুরায়রার সম্মান বাড়লো না কমলো? আপনারা কি মনে করছেন নবীর হাদিস বুঝি একটা আর দুইটা নাকি? লক্ষ লক্ষ হাদিস আছে, কিন্তু সব হাদিস কোন সাহাবীর হাত ধরে নবী বলেন নাই। এই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ নবী হযরত আবু হুরায়রার হাতটাকে চেপে ধরলেন। বোঝা গেল এই হাদিসের ইম্পর্টেন্সই অনেক অনেক গুণ বেশি। আল্লাহ নবী হাতটা ধরে বলেন ফাআদ্দা খামসান, পাঁচটা বিষয় গনে গনে আবু হুরায়রারে নবীজি শিক্ষা দিলেন। আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে আল্লাহ নবী শিক্ষা দিলেন। যদিও বা এই কথাগুলো আমাদের সমাজে এখন নরমালি কথা, এটা বলতে বলতে এটাকে নরমালাইজেশন করা হয়েছে, কিন্তু কথাগুলো হলো ইসলামিক ফান্ডামেন্টাল ম্যাটার। প্রতিটা কথা ইসলামের মৌলিক বিষয়, এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ এই উম্মার নাই। এক নম্বরে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে ধরে বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মনোযোগ আছে? আমি একটা একটা করে বলবো, এটা মুখস্থ করবেন। আমি বয়ানের শেষে আবার জিজ্ঞাসা করব, পাঁচটা বিষয় পাঁচটাই বলতে হবে। কারা কারা পারবেন হাত উঠান, হাত উঠান, গাঁটারটা উঠান, পাঁচটা আঙ্গুল দেখান, দেখান, হ্যাঁ উঠান উঠান ভাই উঠান, ওটা দেখান, পাঁচটা আঙ্গুল দেখান। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল বলেন আবু হুরায়রা, আল্লাহ তোমার উপরে যা হারাম বলে সাব্যস্ত করেছেন, হারামকৃত যত বস্তু আছে এটাকে তুমি ভয় করো, মানে এটাকে ছেড়ে দাও, তবেই তুমি হয়ে যাবে তাকুন আবাদান নাস, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। হারামটা ছাড়ো, হারাম হারাম, হারামটা জাস্ট হারামটা ছেড়ে দাও, তুমি পৃথিবীর বড় ইবাদতকারী হয়ে যাবে। আচ্ছা, এই হাদিসে কি রাসূল বলছেন সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি বড় ইবাদতকারী হবে? রাত দিন 24 ঘন্টা জিকির করো, বড় ইবাদতকারী হবে? না না, আবু হুরায়রা হারামটা আগে ছাড়ো, হারাম ছেড়ে দিলে তুমি হয়ে যাবে বড় ইবাদতকারী। আপনারা বলেন সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ হারাম, জুয়া হারাম, মদ হারাম, গাঁজা হারাম, ইয়াবা হারাম, ফাঁস, জমি দখল হারাম, সীমানা দাক্কানো হারাম, চাঁদাবাজি হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, রাহাজানি হারাম, দর্শন হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত শিকায়ত করা হারাম, অন্যের মাল মারা হারাম, বোনের মাল দখল করা হারাম, বোনের হক না দেওয়া হারাম। স্বীকৃতি দিলেন তো হারাম? এই যে কয়েকটা গুনার কথা বললাম, এছাড়া তো বহু হারাম আছে, আছে না সমাজে? আচ্ছা, এই বাংলাদেশে মদ আর গাঁজা ইয়াবা কারা জানি খায়? আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়ে হয়ে খায়। মদ গাঁজা কারা খায়? হ্যাঁ, মানুষ খায়, ঠিক না? তো বাংলাদেশে বেশিরভাগ মানুষ কারা? আরে ভাই, 100 মানুষের মধ্যে 92 জন মুসলমান। 100 মানুষের মধ্যে মুসলমান কয়জন? তো এই মদ গাঁজা গুলো কাদের মধ্যে চলে? এটা আপনাদের শুভপুর এলাকা না? শুভপুরে মনে হয় আবার চলে না? চলে না? গাঁজা চলে না? মদ চলে না? সব চলে। তাহলে কি লেগে মসজিদটা বানাইছেন? সব যদি চলে তো মসজিদটা কেন বানাইছেন? এই মসজিদ কিন্তু সমাজ সংস্কারের একটা প্রধান মাধ্যম। এখান থেকে সমাজ পরিশুদ্ধকরণের অভিযান শুরু হবে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এই মদ গাঁজা ইয়াবার বিরুদ্ধে মসজিদের অনেক খতিবকে জুমার খুতবায় বয়ান করতে দেওয়া হয় না। কোন সাহসী খতিব যদি বলে, সাথে সাথে প্রথম কাতারের মুরব্বীরা কয় হুজুর গাঁটটি নিয়ে যাইবেন না, গাঁটটি ছাড়াই যাইবেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তার চেয়ে জোরে শুনে বলেন ঠিক কিনা? হুজুর আপনি কেমনে জানলেন আমি যে ইয়াবার ডিলার? মসজিদের প্রথম কাতারে বসছে ইয়াবার ডিলার। রাগ করতেছেন? হ্যাঁ, গোসা করতেছেন? এটা আপনাদের এলাকার মসজিদের কথা বলতেছেন, অন্য জায়গার কথা বলতেছেন। ভাবটা যখন নেই, মনে হয় না আব্দুল কাদের জিলানী রাস্তায় ঘুরতেছে। আর একটু ইনভেস্টিগেশন করে খুঁজা দেখেন, এর কাছে শয়তানও ফেল। এটি সব আকাম কুকামের সাথে জড়িত। গাঁজা হেন থেকে পার্সেন্টেজ নেই,
ইয়াবা ওইখান থেকেও পার্সেন্টেজ নেই। মানে চান্দার যতগুলো জায়গা আছে সব জায়গায় তার পার্টিসিপেশন আছে, এমনকি লুলা ট্যাংরা কানার কাছ থেকেও চান্দা নেই। ঠিকের আওয়াজ একজন একবার ঠিক। এটা দূর থেকে কমিলা বেটি কইতে হয়েছে নাকি? চান্দা কারা ওটা এখন? আরে ভাই কথা কন না কেন? চান্দা বাজরা কারা? এর আসমান থেকে আসছে? চান্দা কমছে এই দেশে? কমছে চান্দা? আরো বাড়ছে। অনেক ক্ষুধা আমাদের। এই চান্দাবাজি হালাল না হারাম? জমি দখল হালাল না হারাম? বন্ধের হক মারা হালাল না হারাম? এই যে হারাম, এই হারামের চর্চা করে কিভাবে মুসলমান হয় মানুষ? হারাম খেয়ে, হারাম পড়ে, হারাম বিধিবিধান পালন করে, হারামীদের সাথে চলাফেরা করে কিভাবে সেখানে মুসলমান বলে দাবি করে? এটা হয় না? কাজের সাথে দাবির মিল নাই, দাবির সাথে কাজের মিল নাই। মনে মনে রাগ করতেছে। আল্লাহ আপনি আমাদের বুঝ দেন, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা একটা দান্দাবাজির ভিতরে পড়ছি, জানেন? আমরা সবাই মিললে একটা দান্দাবাজির ভিতরে পড়ছি। দান্দায় ধরে না, এই দুনিয়ার একটা দান্দায় ধরে লাগছে আমাদেরকে। কিসের হালাল হারাম? হুজুর আমার টাকা দরকার, আমি হালাল হারাম কইতে কি লাভ? ইয়াবার ব্যবসায় আমার যাওয়া লাগে না, আমার ডান্ডা বান্ডা যেগুলো আছে এটি মিলাই আবার ব্যবসা করে। আমার মাসে যে 5 লাখ টাকা দিয়ে যায়, সমস্যা নাকি আমার? আমি তো যাই না, কিন্তু আমার নামটা খালি একটু ব্যবহার করে আর হ্যাঁ আমি কিন্তু অমুক লিডারের লোক। ব্যথা লাগতেছে, মনে হইতেছে। হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে এই পাপগুলো থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, আবু হুরায়রা হারাম ছাড়ো। কি ছাড়ো? আর আমরা নবীর উম্মত হারাম ধরছি। হ্যাঁ বাংলাদেশে যে 2 নাম্বারই চলে, অস্ট্রেলিয়া, ইউরোপের কোন দেশ এই 2 নাম্বারই চিন্তাও মাথায় আনে না। ওরা তো কাফের, কিন্তু এই চিন্তাটাই মাথায় আনে না। মানে ওদের দেমাগটাকে মানে কি বলবো, একদম ছোটবেলা থেকেই এদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, ওদের দেমাগকে সেট আপ করা হয়েছে, দুর্নীতি কি জিনিস এদের মাথায় ঢুকে না। বাংলাদেশের আমার এক বন্ধু চট্টগ্রামের বড় এক ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, শত শত কোটি টাকার মালিক। তো সে তার আরেক বন্ধু নিয়ে চায়নায় গেছে। তার চায়না অনেক বেশি, অনেক মাল, লোকটার নাম বলে আপনারা চিনবেন, বলার দরকার নাই। সে গেছে, সে চায়নায় মাল অর্ডার দিবে, এটা আনে বাংলাদেশে আনে, বিক্রি করে, চায়না থেকে মাল এনে বিক্রি করে ডিলার। অনেক বড় হাজি সাহেব, নিজে শুধু হাজি না, বছরে কয়েকজন হজেও পাঠায় আমাদের মতো মৌলবী সাহেবদেরকে। 5-7 জন, 10 জন, 20 জন ধরে ধরে হজে পাঠায়। আর আমরা গিয়া গিয়া তারে জান্নাতের সনদ দেই। আমাদের দেশ এটা আজীব একটা দেশ, টাটকা একটা জালিমরেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলাম আপনারা। আমরা যারে তারে জান্নাতি সনদ দিয়ে দিই, ঠিক না ভাই? ও আল্লাহর বান্দারা, এদিকে যায় লাভ নাই, সোজা পথেই চলি। এগুলো বলতে বলতে এখন আর ভাল লাগে না। শুনবেন আর কি, মানেন তো না। আল্লাহ মানার তৌফিক দান করো, বলে না আমি লাগে। কিন্তু হুজুর আপনি মজা দিতে এসেছেন, মজা নিয়ে গেলাম আর কি। আমরার কাম আমরা চালাই যাবো, সমস্যা নাই। আপনারটা আপনি বইলে যান গা। এটা চলতেছে না সমাজে? আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যারা মার্কা মারা সুদখোর, সুদ যে হারাম এরা মনে হয় জানে না। সুদ যে হারাম এটা জানে না? আরে ভাই জানে, মানে 4 দোকানে বৈশা দেখেন। সুদখোরের যে বয়ান, আল্লাহু আকবার। সুদখোরের বয়ান শুনলে মনে হবে কি তো পড়াশোনা করছি মাদ্রাসায়, এর কাছে তো পিএইচডি করা দরকার। এই হুজুরে পড়ায় দেয়, বলছিলাম যে পড়া লাগে তার কাছে। দেখবেন আমাদের সমাজের টাউট বাটপারদের মুখের মধ্যে শক্তি বেশি। এমনি আর ঠিক আসতে কোন কেন ঠিক, যেটা জোরে কম, মুখে শক্তি বেশি টাউট বাটপারদের। দেখা লুট মনে হয় বেশি হয়ে যেতেছে। লুট বুঝে দেওয়া উচিত, লুট আবার বেশি হয়ে গেলে তো সমস্যা। নিতে পারতেছেন তো নাকি? আর একটু নেওয়া যাইব, আর একটু। আচ্ছা, আমাদের সমাজে এমন হাজি সাহেব আছে যে হাজি সাহেব নিজের ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে দিছে আর মেয়েদেরকে দোয়া দিয়ে দিছে।
চারবার হজ করে আইছে, চারবার হজ করে আইসা এটা কুমিল্লা শহর না, কি দাম এর দাম, সুবহানাল্লাহ, জায়গার দাম। আপনাদের কুমিল্লা আসলে তো ভয় লাগে, এত দাম, এত সম্পদওয়ালা মালওয়ালা এই এলাকায় থাকে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব চিন্তা করলো এত দাম, মেয়েগুলোর বিয়া দিয়ে দিছে, আবার সম্পদ কিসের, এই জন্য ছেলেদের নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে দিছি। আর মেয়েগুলোর বাড়িতে ডাইকে না কয়, মা রে সম্পদ দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম। কি দিয়া দিছে? আচ্ছা, আমাদের এলাকায় এরকম দোয়া দেওয়ার বুজুর্গ আছে না? ছেলেদেরকে কি দিছে? সম্পদ। আর মেয়েদের কি দেয়? আচ্ছা, একটু চিন্তা করেন তো, বিষয়টা যদি এরকম বিপরীত হইতো, যে সব সম্পদ মেয়েদেরকে দিয়ে দিছে আর ছেলেদেরকে ডাকি না কয়, বাবা আমি দোয়া দিয়ে দিলাম। ছেলে কইতো, তোরা যে কত টুকরা করবো চিন্তা করে পাইতেছি না। কি এর বা কয় টুকরা কর্ম যে চিন্তা করে পাইতেছি না। এই মহিলাগুলির নরম পাইয়া ভাইয়ারও মারে, বাপও মারে। আবার অনেক ভাই আছে দাজ্জাল, এই বাপের গলায় মার গলায় চুরি ধরিয়া ভয়ভীতি দেখাইয়া রেজিস্ট্রি অফিসে নিয়া সমস্ত সম্পদ নিজেদের নামে লিখে নিয়ে গেছে, বোনগুলোরে একদম বঞ্চিত করে দিছে। ওমা, এরা আবার মরার আগে 2-3 বার হজ করে এসে আলহাজ হয়ে গেছে। এলাকায় 2-4 লাখ টাকা দান করে আবার বিশাল হাজি সাহেব দান ছিল হয়ে গেছে। কি বলেন ভাই, এমন হাজি নাই সমাজে? যে হাজি তার বোনের সম্পদ মারা দিছে, নাই ভাই, নাই নাই। এই আপনাদের কুমিল্লা অঞ্চলে বাবার সম্পদে বোনদের কোনো হক টক আছে নাকি? আছে? কারা কারা মনে করেন হাত দেখেন তো, বাবার সম্পদে যে বোনদের হক আছে। আরে ভাই দেই না যে, এটা তো ঠিক আছে, হাতটা ওঠান। বাবার সম্পদে বোনদের হক আছে কিনা? আছে। আচ্ছা, এটা কি আমরা সবাই দেই? 100 মুসলমান দাঁড় করান, কিসের নামাজি, হাজি, গাজী, মাঝি সব মিল্লা দাঁড় করান, আর একটারে খুঁজে বের করেন, দেখবেন 95টাই দিছে না। এই যে টিকের আওয়াজ কমে গেছে কেন? রুগীর সংখ্যা বেশি, ঠিক না? টিকের আওয়াজ কমার কারণ হলো রুগীর সংখ্যা বেশি। কথা বলেন না কেন? 95 জন দেয় না। বোনদের হক মাইরা দিয়ে হ্যাঁ খালি গুসুর গুসুর হজ করে, প্রতি বছর খালি উমরা করে আর হজ করে, বোনদের টাকা দেয় না। বোন ভিক্ষা করে। কান্দিরবার কোন নেই আপনাদের? কান্দিরবার, এই কান্দিরবারের এক বুজুর্গ আছে। এই বুজুর্গ তার 4টা বোন, 1% টাকাও দেয় নাই। সে একজন কি বলবো, তার বোনটা ঢাকায় কাজের মহিলার কাজ করে, বুয়ার কাজ করে, আর কান্দিরবারে কোটি কোটি টাকার সম্পদ। লজ্জা লজ্জা, এটা কুমিল্লার জন্য লজ্জা, বলতে চাইছিলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জন্য আমাদের জন্য হালাল হারামের বিধান দিয়েছেন। বোনের হক বোনের, ভাইয়ের হক ভাইয়ের, প্রতিবেশীর হক প্রতিবেশীর, আর আমারটা আমার। ঠিক কেন ধরে বলেন? আরেকজনের সম্পদ নিজের দাবি করাটাই হলো হারাম। বোনের সব সম্পদ মানে, আরে বোনদেরকে সম্পদ দেওয়া যেন না লাগে, এই জন্য বোনগুলোর বিয়ে শাদী দেওয়ার পরে এমন খারাপ ব্যবহার করে, বাড়িতে আসলে মেহমানদারি তো করেই না, এমন খারাপ ব্যবহার করে, বোনগুলো কান্নাকাটি করিয়া বাড়ি ছাড়ে আর নিয়ত করে মারার আগে বাড়িতে আর আসবো না। আর সেও মনে করে যে না, আল্লাহ বাঁচাইছে আমারে, করে না। সে মনে মনে কি চিন্তা করছে? আল্লাহ বাঁচাইছে। মনে মনে চিন্তা করছে বোন বাড়ি ছাড়ছে, আর তারে কিছু দেওয়া লাগবে না, বাচ্চা গেছে। বোনদের সম্পদ মারছে 2 কোটি টাকার। মাইরা বোনদের জায়গা থেকে 20 লাখ টাকার জায়গা বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন গিয়ে হজ করে আসে, আল্লাহ হয়েছে। হ্যাঁ, আল্লাহর ঘরে গিয়া আল্লাহর ঘরের কালো গিলাপ ধরে টানে আর কান দেখো, আল্লাহ অনেক কষ্ট করে আসছি, মাফ করে দেন। আর বোন বাংলাদেশে জায়নামাজের মুসল্লায় পইরা সিজদায় গিয়া কয়, আল্লাহ আমার বাপের সম্পদ থেকে যে আমারে বঞ্চিত করেছে, আপনি তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করেন। আচ্ছা, এবার আপনারা ফতোয়া দেন, দোয়া কারটা কবুল হবে? বোন তো মক্কা শরীফে যায় নাই, তো বাংলাদেশে। আর হ্যাঁ, যদি মক্কা শরীফে কি আল্লাহর ঘর ধরে টানে, লাভ নাই। আল্লাহর ঘরের চাদর না, শুধু এই দরজা খুইলা যদি ভিতরে ঢুকিয়া 500 বছর উপরে থেকে সিজদায়, এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। হারাম কর, এ হালাল হারামের মানদণ্ড বুঝে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক ঠিক, এটা জোর করে জোরে বলেন, ঠিক কিনা বেটি?
এটা ঠিক, ঠিক যেটা ঠিক এটা জোরে বলতে হবে। এই চলছে আমাদের সমাজে। মাইরা ধুইরা বোনগুলোকে বিদায় করে 95 জন মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান 95 জন বোনদেরকে বাবা সম্পত্তির মিরাসের বন্টন করে না, উত্তরাধিকারী বন্টন লামসাম করে দেয় না। আর 5% যাও দেয়, 5% 5 জন, 100 মুসলমানে 5 জন যাও দেয়, এমন জায়গা দেয় যে জায়গা দলিল নাই, রাস্তা নাই, খাস জমি, এই কোন রকম বোঝাইয়া দিয়া যেদিন রেজিস্ট্রি করে দেয়, এদিন রেজিস্ট্রি অফিসে একটা বিদায় হজের ভাষণ দেয় বোনের উদ্দেশ্যে। বাবার সম্পদের ওয়ারিস যখন তুই নিয়ে গেছিস, আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে ক্লোজ। ক্লোজ মনে বুঝলেন? বন্ধ। হ্যাঁ, ক্লোজ বুঝছেন? বন্ধ। তুই বললে আমি তোর জানাজায় যাবো না, আমি বললে তুই আমার মুখ দেখতে আসবি না। নিয়ে যখন গেছিস তোর সাথে কিসের সম্পর্ক আমার? আচ্ছা, এই সমস্ত কথা আমাদের কানে মাঝে মাঝে আসে কিনা? আপনাদের এলাকায় আসে? তার মানে এরকম লোক আছে। কোন অপরাধে বোনের সাথে সম্পর্ক নষ্ট করলেন আপনি? সম্পদ, একটু সম্পদের জন্য নিজে অমানুষ হয়ে গেলেন কেন? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ বলেন, আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন বিনা কারণে যারা ছিন্ন করে, আমি আল্লাহ তাদের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করি। আর রক্তের সম্পর্ক যারা জোড়া লাগায়, আমি আল্লাহ তাদের সাথে আমার সব সম্পর্ক জোড়া লাগায় দেই। মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? গাজওয়ায়ে হুনাইন। সূরা আহজাব তাফসীর পড়বেন, এই ঘটনাটা পেয়ে যাবেন। সূরা আহজাব আমি নিজে পড়ছি, এরপর এটা বলতেছি, শোনার ইচ্ছা আছে তো? আর কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে আহজাব, গাজওয়ায়ে হুনাইন যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে, কোরআনের ভাষায় যেটাকে গাজওয়ায়ে আহজাব বলে, মক্কা বিজয়ের পরে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। নবীজি নিজে ওই যুদ্ধে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মনে রাখবেন, যেই হাতে তাসবিহ পড়া, সুবহানাল্লাহ পড়া ইবাদত, যেই হাতে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে আল্লাহু আকবার তাসবিহ পড়া ইবাদত, এই হাতেই বাতিলের মোকাবিলায় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করবার জন্য, হক এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য এই হাতের মধ্যে অস্ত্র ধারণ করাটাও ইবাদত। সময়ে সময় সেই হাতে অস্ত্র ধারণ করতে হয়, আর এই অস্ত্র ধারণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে স্বয়ং অস্ত্র ধারণ করেছেন। ওই হুনাইনের যুদ্ধে নবীজি নিজে অস্ত্র ধারণ করেছেন কাফেরদের মোকাবিলায়। আজকে আমাদের দেশে বলা হয়, মসজিদের ইমাম সাহেব যখন এই হক কথাগুলো বলে, কোন আলেম ওলামারা যখন এই কথাগুলো বলে, হুজুর আপনারা এগুলো কেন বলেন? এগুলো রাজনৈতিক কথা, রাজনৈতিক বক্তব্য, এটা আমরা করতেছি, আমরা করি, আপনারা জান কেন? তুমি রাজনীতির নাম দিয়া চাঁদাবাজি করবা, আর আমরা বুঝি এটার কথা বললেই এটা বুঝে রাজনৈতিক বক্তব্য হয়। তুমি রাজনীতির আবরণে টেন্ডারবাজি, সন্ত্রাসী করবা, ধর্ষণ করবা, ভূমি দখল করবা, মানুষকে জুলুম করবা, ব্যবসায়ীর উপরে চাঁদা বসাইবা, আর আমরা এটা প্রতিবাদ করলে বুঝি এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যায়। এই সমস্ত শয়তানদেরকে ধরে ঠ্যাঙ্গানি দেওয়া লাগবে। বাংলাদেশে এখন ঠ্যাঙ্গানি দিতে হবে, এদেরকে ঠ্যাঙ্গানি উদাহরণ, ঠ্যাঙ্গানি দেওয়ার সময় আসছে। বাংলাদেশটারে এখন চাঁদাবাজের কবল থেকে বাঁচাইতে হবে, দুর্নীতিবাজদের কবল থেকে দেশটাকে বাঁচাইতে হবে। পারবেন হাদির মতো হকের পথে দাঁড়াতে দিতে পারবেন? হাদির মতো যদি জীবন দিতে হয় এই দুর্নীতি দমন করবার জন্য, এই ভারতের আধিপত্যবাদ বন্ধ করবার জন্য, এই ভারতের এই সমস্ত দালাল যারা আছে বর্তমানে বাংলাদেশে, এই ভারতীয় রাজাকার যারা আছে, এই রাজাকারদেরকে, এই দালালদেরকে প্রতিহত করবার জন্য হাদির জন্য যদি প্রস্তুতি নিতে হয়, হাদির মতো যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনটা এটা আমাদের সকলের উপরে ফরজ দায়িত্ব। আল্লাহর জমিনে একটা অন্যায় হবে, এই অন্যায়কে প্রতিরোধ করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বলেছেন,
ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতকে তো সৃষ্টি করা হয়েছে এই কারণেই যে তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তো আমাদের সামনে চলবে চাঁদাবাজি, আমাদের সামনে চলবে সন্ত্রাসী, আমাদের সামনে চলবে জুলুম আর অত্যাচার, এটা আমরা হতে দিব না। ঠিক কি না? জোরে বলুন। আমরা এটা প্রতিরোধ করে উঠাবো ইনশাআল্লাহ। হাই মজবুত হাত ধরে বলেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো এদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বলুন। বাংলাদেশকে নতুন আঙ্গিকে সাজাইতে হবে, নতুন আঙ্গিকে। পারবো না ইনশাআল্লাহ? মক্কা বিজয়ের পরে নবীজির কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নীরবে বসে আছেন আর তায়েফ থেকে 30,000 সন্ত্রাসী আসতেছে মক্কা অ্যাটাক করবার জন্য, মক্কা আক্রমণের জন্য আসতেছে। আপনারে হত্যা করবে, মক্কার ঘরে আগুন লাগায় দিবে, আমাদেরকে হত্যা করবে, আব্রাহা বাদশার মতো এই পুরা মক্কা নগরী ধ্বংস করে দিবে। এরা আসতেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যখন মোকাবিলায় নামলেন, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন। আল্লাহু আকবার। যুদ্ধ সমাপ্তের পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে একটা পরিসংখ্যান দাঁড় করালেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, অনেক গনিমতের মাল আমাদের কাছে আসছে, 24,000 উট আসছে গনিমতের মাল হিসেবে, এছাড়াও অনেক মাল আসছে গনিমতের মাল হিসেবে। ওগো আল্লাহর নবী, এই 30,000 সন্ত্রাসীর ভিতরে যারা আমাদেরকে মারতে আসছিল বহু মারা গেছে, 6,000 ধরা পড়ছে, আর বাকিগুলো জীবন নিয়ে কোন রকম পালিয়ে গেছে। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেন, হুজুর, যে 6,000 আমরা ধরছি, আপনারা কি কথা শুনতেছেন? কয় হাজার আসছিল? 30,000 মারা পড়ছে, কিছু ধরছে কয় হাজারে, আর বাকিটি কি করছে? পালায় গেছে। 6,000 এর মধ্যে কিছু পুরুষ, কিছু মহিলা। মহিলাদের ভিতরে একটা মহিলা, সাহাবায়ে কেরাম মহিলাকে ধরে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। নবীজি আবার মহিলার দিকে একবার তাকালেন, একবার তাকায় বলছেন, মান আনতি, আপনি কি? আপনি নাকি আমার সাহাবীদের কাছে দাবি করছেন আপনি আমার আত্মীয় হন, আপনি আমার বোন হন, আর আমি নাকি আপনার ভাই হই? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আপনি কি দাবি করছেন এটা আমার বুঝে আসছে না, আপনি খুলে বলুন। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি সূরা আহজাবের তাফসীরের মধ্যে ইতিহাস উঠায়া ধরছেন। মহিলা নবীজির চেহারার দিকে তাকায় আছে, কথা বলে না, পানিতে চোখ ভিজে গেছে, কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি আপনার পরিচয় না দিয়ে কান্না করছেন কেন? পরিচয় দেন। এবার মহিলা রাসূলকে লক্ষ্য করে বলেন, মুহাম্মদ, সত্যি কি তুমি আমারে চিনতে পারতেছো না নাকি ভাই? রাসূল বলেন, হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। মহিলা এবার তার পরিচয় দেয়, রাসূলকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, তাহলে তুমি আমার পরিচয়টা একটু নাও। আমার পরিচয় হলো, আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। আমার বাড়ি তায়েফ। নবীর একজন দুধ মা ছিল, কি নাম বলতে পারবেন? কি নাম? বাড়ি কোথায়? তায়েফ। কোথায় বাড়ি? হযরত হালিমার বড় একটা মেয়ে ছিল, নাম ছিল সায়মা, এই সেই সায়মা। আরেকটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই সায়মা বলেন, মুহাম্মদ, তুমি ছোট্টবেলায় আমাদের বাড়িতে বহুবার ছিলে, কয়েকটা বছর ছিলে। আমি আমার এই দুইটা হাত দিয়া তোমারে আমি জীবনে বহুবার তুলে নিয়েছি। আমি আমার ঠোঁট দিয়া তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে আমার দেওয়া স্নেহের হাজার হাজার চুমার দাগ আছে। আমি যখন তায়েফে ছাগল চড়াইতে বের হইতাম, আমার হাত ধরে ধরে তুমি আমার সাথে হাঁটতে, আমি লক্ষ্য করতাম, মাথার উপরের দিকে তাকায় দেখতাম, এই তপ্ত রুদ্রের মধ্যে প্রচন্ড করতাপ, কিন্তু আমাদের মাথার উপরে মেঘমালা গুলো ছায়া দিত। রাতের বেলায় তুমি যখন ঘুমাইতে, আমার বুকের মধ্যে মাথাটা রেখে তুমি ঘুমাইতে, আমি তোমার পিঠের মধ্যে হাত বোলাইয়া দিতাম, আর হাসবি রব্বি জাল্লাল্লাহর গান গাইতাম। আমার গানের আওয়াজ শুনে শুনে তুমি আমার বুকে ঘুমাইতে।
আমি তোমার সেই বড় বোন। মনে রাখবেন, নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, দুধ মার কিন্তু একই মর্যাদা, ঠিক কিনা জোরে বলেন? নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, দুধ ভাই বোনের একই মর্যাদা। আল্লাহ রাসূল এতক্ষণ বসে বসে ওই মহিলার সাথে কথা বলছিলেন। মহিলা যুদ্ধবারী হিসেবে দাঁড়ায় কথা বলতেছিল। আল্লাহর নবী যখন এই পরিচয় পাইলেন, ইনি সেই সায়ামা যিনি তার ছোটবেলায় কোলে কাকে করে বড় করছে। নবীজির সাথে সাথে লাভ দিয়া দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ানো নয়, কিতাবের মধ্যে আসছে তাফসীরে মারিফুল কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল। চাদরটাকে নিজে খুললেন, চাদরটা খুলে নিজে এমনি ভাঁজ করলেন। দেখতেছেন আপনারা, এভাবে চাদরটা ভাঁজ করেছেন। কোন সাহাবীর সহযোগিতা নেন নাই। সব সাহাবীরা চারদিকে ঘেরাও করে দেখতেছে যে আল্লাহর নবী তার বোনের সাথে, এই কথিত যুদ্ধপরাধী মহিলার সাথে নবীজি কি ব্যবহার করে, এটা দেখবার জন্য সাহাবীরা চারদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সুন্দর করে চাদরটাকে ভাঁজ করে কোন সাহাবীর সহযোগিতা ছাড়াই নবীজি নিজেই নিচে নিজের হাতে চাদরটা বিছায়া দিছে। চাদরটা বিছায়া নিজের দুধ বোন হযরতে সায়মারে হাতে ধরে নবীজি তার চাদরের উপরে বসায় দিছে। বলবেন না আল্লাহু আকবার? এ বন্ধু, এটা কোনো নরমাল মানুষের গায়ের চাদর না, এটা রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। যেই নবীর দেহ মুবারক কখনো ঘামলে এই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। পৃথিবীতে এমন আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না, এমন কোনো নবী ছিল না যার চেহারা ঘামলে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। কিন্তু রহমতে দো আলম নবীর চেহারা কখনো ঘামলে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। নবীজি কোনো রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আল্লাহর নবী যদি থুতু নিক্ষেপ করতেন, এই থুতুটা সাহাবীরা উঠায়া সুরমার মতো নিজেদের চোখের মধ্যে ব্যবহার করত। যদি কোনো মরুভূমির বিক্ষিপ্ত বালিকণা দিয়ে নবীজি হেঁটে যাইতেন, মরুভূমির বিক্ষিপ্ত বালিকণাগুলো রহমতে দো আলম নবীরে সশ্রদ্ধ সালাম জানাইতো। কোন পাহাড়ি গিরিপথ ধরে নবীজি হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দিত। আরে আল্লাহ নবী যদি কোন জঙ্গলের ভিতর দিয়া যাইতেন, জঙ্গলের প্রাণীগুলো নবী রাস্তার দুপাশে এসে সালাম জানাইতো। যেই নবী জমিনে দাঁড়ায়া আসমানে আঙ্গুলটা দিয়া ইশারা করত, আর আসমানের চাঁদটা 2টা ভাগ হয়ে যাইতো। এমন এক পাওয়ারফুল নবী তার গায়ের চাদরটা খুলে নিজে ভাঁজ করে নিজে বিছায়া দিয়া আল্লাহর নবী তার বোনকে নবীজির দামি চাদরের উপরে বসায়া সম্মান জানাইছি। মিয়া, আপনার বোন বাড়ি থেকে কান্দে গেলে আপনি বলেন বাঁচছেন, আপনি তো শয়তান, আপনি তো টাটকা ইবলিস। এই জন্য মনে করেন আপনি বাঁচছেন। আর রাসূল যুদ্ধের মাঠে যুদ্ধপরাধী নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কিন্তু নবীজি যখনই পরিচয় পাইছে এটা আমার দুধ বোন, আমার প্রতি দয়া মায়া ইহসান আছে, রহমতে দো আলম নবী তার নিজের চাদরটা বিছায়া ওই চাদরে তার বোনকে হাত ধরে বসায়া সশ্রদ্ধ সম্মান জানাইছেন। সম্মান চাদরের উপরে বসছে আল্লাহর নবী তার বোনের সামনে গিয়া বসছেন এমন ভাবে আমরা নামাজে যেমনে বসি, হাঁটু ভেঙ্গে আত্তাহিয়াত পড়ার সময় হাঁটু ভেঙ্গে বসি না, এভাবে নবীজি হাঁটু ভেঙ্গে তার দুধ বোনের সামনে বসে গেছেন। বসে তার বোনের চেহারার দিকে তাকায় আছেন। বহুদিন পর সাক্ষাৎ, বছরের পর বছর গেছে, যুগের পর যুগ গেছে, ভাই বোনের দেখা নাই।
ছোট্টবেলায় নবীর সাথে সাক্ষাৎ ছিল, মাঝখানে যুগের পর যুগ চলে গেছে, নবীর সাথে সাক্ষাৎ নাই, ভাইয়ের সাথে সাক্ষাৎ নাই। বোন তার ভাইয়ের চেহারার দিকে তাকায়া বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। ভাই তার বোনের চেহারার দিকে তাকায়া বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আল্লাহর নবী, ভাই বোন কাঁদতেছে, অনেক লম্বা সময় তাকায় আছে। আল্লাহ রাসূল দুধ মার কথা জিজ্ঞাসা করে আরো বেশি কান্না করলেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম যারা চারদিকে ছিল সমস্ত সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী একবার লক্ষ্য করে দেখলেন সায়মা কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপতেছে। রাসূল মনে করছেন মনে হয় ভয় পাইতেছে। আল্লাহর নবী হযরত সায়মার হাঁটুর মধ্যে হাত রেখে বলেন, বোন আমার, মনে হয় আপনি ভয় পাচ্ছেন, হয়তো মনে মনে ভাবতেছেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, এই কারণে বুঝি আমি এখন আপনার বিরুদ্ধে এলিগেশন দাঁড় করাবো, কোনো অভিযোগ দাঁড় করাবো? না 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 না, একবারের জন্য না। আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, বুঝে আসেন আর না বুঝে আসেন, আপনি যে যুদ্ধে আসছেন এই জন্য আপনার প্রতি আমার কোনো মান অভিমান নাই, আপনার প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, বরঞ্চ আমি আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই যে যুদ্ধের মাঠে হলেও আমি আমার বোনটারে খুঁজে পাইছি। আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আমার দুধ বোনটারে আমি যুদ্ধের মাঠে হইলেও ফিরা পাইছি। এটাই শুকরিয়া। আপনি নির্বিঘ্নে এখানে বসে থাকেন, আপনার কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। বলেন আপনি আমার কাছে কি চান, কি করলে আপনি খুশি হবেন, আমি আপনার কি ধরনের উপকার করতে পারি? সায়মা কান্দে, নবীজির মাথা হাতায়। বহুদিন পরে ছোট ভাইয়ের কাছে পাইছি। আর আল্লাহর নবী জীবনে কোনোদিন বোনের মায়া পায় নাই, মার মায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। জন্মের আগে বাবা মারা গেছেন, জন্মের 6 বছর পরে মা মারা গেছেন। মা বাবার আদর কি জিনিস রাসূল জানতেন না, ভাই বোনের আদর কি জিনিস বুঝতেন না। সায়মা রাসূলকে আদর করে, মায়া করে, কান্দে, ভাই বোন মিলে কান্দে। এক পর্যায়ে সায়মা বলে, ভাইরি আমি তো এখন বন্দি, যুদ্ধ অপরাধী, আমি গনিমতের মাল, চাইলে তুমি গনিমতের মাল হিসেবে আমাকে রেখে যে কোনো সাহাবীদের কাছে দিয়ে দিতে পারো, কিন্তু আমি আত্মীয়তার বন্ধনের কারণে, ভাই বোনের সম্পর্কের কারণে তোমার কাছে আমার একটা আবদার, যদি পারো আমারে ক্ষমা করে দাও, আমাকে আজাদি দাও, আমাকে মুক্ত করে আমাকে তায়েফে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বোনকে বরণ করে নিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আপনি বসেন, আপনার মুক্তির ব্যবস্থা আমি করতেছি। এ কথা বলে বোনকে বসায়া সকল সাহাবীকে ডাক দিয়া বলেন, আমার চাদরের উপরে যে মহিলা বসে আছে এই মহিলা কোনো নরমাল মহিলা নয়, ইনি আমার দুধ বোন সায়মা। আমার বোনটা ছোটবেলায় আমারে অনেক আদর স্নেহ মায়া মমতা দেখাইছি, অনেক দয়ার মায়া আমারে দেখাইছি। আমার বোনটা বুঝে না বুঝে আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে, আমার বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন, এটা আমরা জানতাম না, আর আপনি আপনার বোনকে মুক্ত করে দিবেন কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন গো আল্লাহর নবী? আপনার বোনকে মুক্ত করার সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা আপনার আছে, আপনার সেই নির্বাহী ক্ষমতা আছে, আপনি আপনার বোনকে ক্ষমা করে দিলে আমরা কোনোদিনও প্রশ্ন করব না। আল্লাহর নবী বলেন, হ্যাঁ এটা আমি জানি, আমি চাইলে আমার বোনকে একাই মাফ করে দিতে পারতাম, জানি তোমরা কেউ কোনোদিন আমার জিজ্ঞাসা করবে না, কিন্তু আমার বোনটা যে যুদ্ধটা একা আমার সাথে করে নাই,
আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো দোষ করত, অপরাধ করত, আমি ব্যক্তিগতভাবে আমার বোনকে মাফ করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। কিন্তু আমার বোন যে অপরাধটা করেছে, এটা ব্যক্তিকেন্দ্রিক অপরাধ নয়, এটা যুদ্ধ অপরাধ। এই যুদ্ধটা শুধু আমার বিরুদ্ধে করে নাই, তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধটা সংগঠিত হয়েছে। সুতরাং এখানে একক ক্ষমতায় আমার নির্বাহী শক্তি ব্যবহার করে আমি যদি আমার বোনটাকে একক ক্ষমতায় ক্ষমা করে দেই, এটা তখন আর ন্যায় আর ইনসাফের বিচার হয় না। আল্লাহু আকবার। সারা পৃথিবী মিলায়া এমন একজন ন্যায় বিচার মানুষ দেখাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ইতিহাসের পাতায় লেখা হবে আমি যদি আমার বোনকে একা মাফ করে দেই, লেখা হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে একটা স্বজনপ্রীতির অন্যায় বিচার করছিল। আর সেই নবীর উম্মত হাজি গাজি নামাজি বেনামাজি মাতবর টাতবর মিলায়া মাত্র 10,000 20,000 টাকার জন্য এলাকার মাতবর গুলো অন্যায় বিচার করে, দোষীরে নির্দোষ বানায়, নির্দোষে দোষী বানায়। আজকে শহীদ হাদির খনি কয়েকটা অস্ত্র মামলার আসামি, চুরি ডাকাতির আসামি, এ কেমন বিচারক? এরকম কয়েকটা অস্ত্র মামলার আসামির জামিন দিয়ে দিছে, আর জেলখানা থেকে মুক্ত হইয়া অস্ত্র নিয়ে হাদির মাথায় গুলি চালায়া দিছে। এর বিচারক, এই অন্যায় বিচারের কালচার বাংলাদেশে চলছে। এরা সবাই দাবি করে নবীর উম্মত, এরা সবাই দাবি করে এরা নবীর উম্মত, এরা দাবি করে নামাজি, এরা দাবি করে হাজি, এরা দাবি করে গাজী, এরা দাবি করে মসজিদের সভাপতি সেক্রেটারি, এরা দাবি করে আমি একজন সম্ভ্রান্ত বংশের মুসলিম, অথচ হারামকে হালাল বানায় আর হালালকে হারাম বানায়। আল্লাহ রাসূল বলেন, না না না, আমি আমার একক ক্ষমতায় আমার বোনকে মাফ করতে পারি না, তোমরা অনুমতি দিলেই আমার বোনটারে আমি ক্ষমা করতে পারি। সাহাবীরা বলেন, হুজুর আপনি আমাদের কাছে অনুমতি চাই, আমাদেরকে লজ্জা দিয়েন না, আমাদের কোনো ধরনের দ্বিমত নাই, আপনি আপনার বোনকে ক্ষমা করে দেন। এবার আল্লাহ রাসূল বলেন, তার বোনের সামনে গিয়া আপনি মুক্ত, আপনি চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। কি ন্যায় বিচার, কি ন্যায় বিচার! এই জন্য বলা হয় he was the first class justice in the world. He was the first class leader in the world. He was the matter, not only own his part of religious. আমাদের এই মুসলিম সমাজের একটা ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আজ থেকে 1450 বছর আগেরই একজন মহান মানুষ। বিষয়টা আসলে এমন নয়। নবীজি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নবীর জিন্দেগীর কোনো একটা পাটের সাথে পৃথিবীর কোনো মহান মানুষের কোনো মিল হবে না। আমার নবী সবার উপরে, আদর্শের দিক থেকে নবীজি সবার উপরে, আরে সম্মানের দিক থেকে আমার নবী সবার উপরে, আমার নবী মর্যাদার দিক থেকে সবার উপরে, ন্যায় বিচারের দিক থেকে আমার নবী সবার উপরে, ইনসাফের দিক থেকে নবী সবার উপরে, দয়া মায়ার দিক থেকে নবীজি সবার উপরে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কথা। আল্লাহর নবী তার বোনকে ক্ষমা করে দিলেন। সাহাবীদেরকে বললেন 2টা উট আনো। সাহাবীরা 2টা উট আনলেন। নবীজি নিজের হাতে নিজের বোনকে উটের উপরে বসাইছেন। দুজন সাহাবীরা ডাক দিয়া বলেন, আমার বোনকে নিরাপত্তা দিয়া রাস্তায় যেন কোনো কষ্ট না হয়, আমার বোনকে তায়েফের সাদ গোত্রে পৌঁছায় দিবা, আমার বোনের যেন কোনো কষ্ট না হয়। কথা বলে রাসূল তার বোনকে বলেন, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি আমার রুম থেকে আসতেছি। নবী তার বোনকে উটের উপরে বসায়া রুমের ভিতরে গেলেন। গিয়া কিছু জবের শুকনা রুটি ছিল, রুটিগুলো নিলেন।
কিছু খেজুর খোরমা ছিল, এগুলো নিলেন। নিজের কাছে ব্যক্তিগত কিছু দিনার দিরহাম ছিল, এগুলো নিলেন। সবগুলো একটা পোটলার ভিতরে বললেন, এই পোটলাটা নিয়ে নিজের বোনের কাছে গেলেন। ওটির উপরে বোন বসা। আল্লাহর নবী এই পোটলাটা বোনের কাছে দিয়া বলেন, বোন আমার, এই পোটলাটার মধ্যে কিছু খাবার আছে, কয়েকটা দিনার আছে, আমার কাছে দেওয়ার মতো আর কিছু ছিল না। নাই নাই, যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার দেখা, দেওয়ার মতো যে ব্যক্তিগত সম্পদ আর কিছু নাই, যা ছিল আমি সব এই পুটলার ভিতরে ভরে নিয়ে আসছি। এই ছোট ভাইয়ের পক্ষ থেকে মেহেরবানি করে আমার এই হাদিয়াটা আপনি একটু গ্রহণ করেন। আমার প্রতি নারাজ হয়েন না, আমার এই হাদিয়াটা আপনি একটু গ্রহণ করেন। কি বুঝলেন বন্ধু? যুদ্ধের মাটির নবী তার বোনকে মাফ করে দেয়, তার দামি চাদরটা বিছায়া দেয়। যাওয়ার সময় সাহাবায়ে কেরামদের নিরাপত্তা দিয়া নবীজি তায়েফে পাঠায়া দেয়। যাওয়ার সময় নিজের কাছে যা আছে সব প্রাণ খুলে দিয়া বোনকে হাদিয়া দিয়া বিদায় জানায়। আর এই নবীর উম্মত বোনদেরকে, একটা বোন বিয়ে দিছে 10 বছর 20 বছর হয়েছে, মাত্র কিছু সম্পদের কারণে বোনটা জীবিত আছে না মারা গেছে। স্বামীর বাড়িতে সুস্থ আছে না অসুস্থ আছে, খবর নেয় না। হাদিয়া দেওয়া তো দূরের কথা, বোন বাগ্নিদেরকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, বোন বাগ্নি আছে না মরছে জানে না, খবর নেয় না। বন্ধু, এরকম নিষ্ঠুর আর নির্দয় যে হয়, মানুষ তারে মুসলমান বলতে পারে কিন্তু আরশের মালিক তারে মুসলমান বলে না, সে তখন আর মুসলমান হয় না। আপনার বোন কষ্ট করে, বাগ্নি কষ্টে পড়ে, আত্মীয় স্বজন কষ্ট পায়, আর আপনি আরামে থাকেন। এটা কোনো মানবতার জীবন নয়, এটা কোনো মনুষ্যত্বের জীবন নয়, এটা মুসলমানের জীবন না। নবী হাদিয়া দিয়া বিদায় জানায়। আর আমার বোনদের জন্য আল্লাহ যা ফরজ বিধান দিছেন, হাদিয়া তো দূরের কথা, ফরজটাই আমরা মাইরা খায়া বড় লোক হই, ঠিক না? ফরজটা মাইরা দিছি আমরা, দেই না, না দিয়ে আমরা বড় লোক হয়েছি। আমরা হজ করি, উমরা করি, দান করি, আর নিজের বোন কান্দে। এগুলো করে না মুসলমান হওয়া যায় না। এটা হইল জবরদস্তি, এটা হারাম খাচ্ছেন আপনি। এরকম হারাম খায়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। এই জন্য 1 নম্বরে রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার উপরে হারাম করেছেন, এই হারামটাকে ছেড়ে দাও, তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। মানে হলো হালাল হারামের মানদণ্ড যারা মেনে চলে, এমনি ইবাদত কম হইলেও সে বড় ইবাদতকারী হয়ে যায়। ইবাদতের কোয়ালিটি এটা আল্লাহর কাছে ম্যাটার করে, নট ইবাদতের কোয়ান্টিটি। ইবাদত কি পরিমাণ করছেন এটা নয়, কি খায়া করছেন, কি পরে করেছেন, আপনি হালাল খেয়েছেন কিনা, আপনি হালাল পড়েছেন কিনা, এটা ম্যাটার করে। হোক সেটা প্রয়োজনে কম, হয়তো আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, দরকার নেই আপনার তাহাজ্জুদের, কিন্তু আপনি হালালটা খান। আর যদি হালাল খান, দেখবেন তাহাজ্জুদের জন্য আল্লাহ এমনিই সময় মতো ডাকে উড়াই দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ আমরা? এই হাদিসে 5টা বিষয় বলছেন, আমি মাত্র একটা বলছি, আরো 4টা বাকি। আমার দেহ আর কুলাইতেছে না, সময়ও আর সাপোর্ট করতেছে না, আজকে আর বাকি আলোচনা হবে না। কোনোদিন কোথাও কোনোভাবে যদি সাক্ষাৎ হয় চেষ্টা করব। আজকে তো কয় বছর পরে দেখা হয়েছে, প্রায় 4-5 বছর পরে। আবারও যদি কোনোদিন ডাক পড়ে, যদি তৌফিক হয়, জীবিত থাকি, সাক্ষাৎ হয়, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যে মেসেজটা আজকের আলোচনা আমি রেখে যাচ্ছি, এটা হচ্ছে একজন মুসলমান হিসাবে আমাদের হালাল হারামের মানদণ্ডটা ফলো করা, এটা আমাদের জন্য ফরজ, ঠিক কি না? যত রকমের হারাম আছে, কোনো প্রশ্ন ছাড়া হারামটা আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছে? আপনি হারামটা ছাইরা দেখেন, ইবাদতে কি মজা।
আপনি হারামটা সাইরা দেখেন আপনার নামাজটার মধ্যে কি মজা, হারামটা সাইরা দেখেন সুবহানাল্লাহটা পড়ার মধ্যে কি মজা। হ্যাঁ, আপনি হারাম ছাড়েন, আপনি সুদ কি দেখান দেখেন সেখানে কি মজা। হারাম, আপনি হারাম দিয়া এত প্রকারের খাবার খায়া কি লাভ, এগুলা দিয়া তো আরো সর্বনাশ। দরকার নাই, কয়েকটা বছর একটু কষ্ট করি, কোন রকম জীবনটা নিয়া, ইমানটা নিয়া হালাল পথে চলে, মালিকের হুকুমের মানদণ্ড মেনে একটু মালিকের কাছে চলে যাই, আমাদের জন্য অপূরন্ত সুখের এক ঠিকানা আল্লাহ বানায় রাখছে, সেটার নাম হলো জান্নাত। পারবো না দুনিয়ার কয়েকটা দিন একটু কষ্ট করতে, একটু হালাল হারাম বাচ্চা চলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাদের এই শুভপুরের আমার বিশেষ করে যুবক ভাইরা, আমার ভাইগুলো অনেক কষ্ট করেছেন, আল্লাহ আমার ভাইদের এই কষ্টকে কবুল করেন। এই যুবক ভাইগুলোর হিম্মত আল্লাহ আরো বাড়িয়ে দেন, দীর্ঘ দিন যাবৎ তারা যেন এই দিনের খেদমত করতে পারেন, এই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন, যার যার সমস্যাগুলো সমাধান করুন। এলাকার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, সহযোগিতা করেছেন এই মাহফিলে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো সাদাকা করেছেন, দান করেছেন, সকল প্রবাসীদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করুন। হাদির জন্য দোয়া, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এলাকার সকল মুরব্বীরা যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, অনেক মুরব্বীরা কবরে, সকলের জন্য দোয়া, আল্লাহ সকলকে যেন মাফ করে দেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আর যারা পর্দার আড়াল থেকে মা বোনরা কথা শুনেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলের দোয়াগুলো আল্লাহ কবুল করুন। এখানে দোয়া চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দোয়ার দরখাস্ত প্যান্ডেলের পিছনে কবরবাসীর জন্য। ও পিছনে কি কবরস্থান আছে, এখানে অনেক মুরব্বীরা আপনাদের বাপসা ছাড়া এখানে শুয়ে আছে, আল্লাহ যেন তাদের সকলের কবরে আযাব মাফ করে দেন, আমরা তাদের জন্য দোয়া করব। এবং ওনার বাগিনা 6 মাসের শিশু বাচ্চা আছে, মারা গিয়েছে, আহারে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে ওনাদের জন্য, আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। একটু দোয়া চাইছেন, ওনার মা বাবার জন্য দোয়া চাইছেন, ভাইটাকে কবুল করেন। তার আব্বা আম্মা নাই, আমি যেই বছর আসছিলাম তখন মনে হয়েছিল না, আর এখন নাই। আল্লাহ যেন আমার ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। জীবিত থাকলে তো অবশ্যই আজকের মাহফিলে আসতো। আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই মিলেমিশে থাকবেন, মনুষ্যত্ববোধ চর্চা করবেন। আরে বাবা, দুনিয়া যারা ডাকাতি করে এরাও মরে যায়, আর যারা সৎ হয়, সরল হয়, তারা একটা সময় মরে যায়। যে অনেক শক্তিশালী, অনেক টাকার মালিক, সেও মরে যায়, যে নিঃস্ব সেও মরে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربي يا إلهي يا رب الكعبة يا رب الناس يا رب الملائكة يا رب آدم يا رب نوح يا رب إبراهيم يا رب موسى وهارون يا رب محمد يا رب السماوات السبع ورب العرش العظيم يا الله গুনার বোঝা মাথায় নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার দরবারে মুসাফির অবস্থায় অসংখ্য মানুষ নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ দয়া করে আজকে এই শুভপুরের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই শুভপুরে আমার যে যুবক ভাইগুলো এতটা সব ঘাম দিয়েছেন, আমার এই ভাইগুলোর হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো আপনি মজবুত ইমানদার বানায় দেন, ইসলামের করে তাদের জীবন কবুল করে নেন। যে সমস্ত মুরব্বীরা বুদ্ধি পরামর্শ দিয়া, টাকা পয়সা দিয়া সাহায্য করেছেন, সকলের দানগুলো কবুল করেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছেন, তাদের দোয়াগুলো কবুল করেন, মনের আশাগুলো পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যারা টাকা পয়সা দিবেন, আমরা যারা কথা বলতে আসলাম, কথা শুনতে আসলাম, এরকম মাটিতে বসে দুনিয়ার কোথাও কোরআন হাদিসের আলোচনা কেউ শুনে না। আল্লাহ যতগুলো মানুষ এখানে বসা, প্রত্যেকটা মানুষের বাড়িতে সুন্দর সুন্দর বিছানা আছে শুইবার, বিছানাটা খালি রেখে মাটিতে বসে আছে ঘন্টার পর ঘন্টা। অনেকের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পিঠে ব্যথা, বসে থাকতে পারে না, তারপরে জোর করে বসে আছে। এই মানুষগুলোকে মাপ না করে এখান থেকে বের করে দিয়েন না।
আল্লাহ দুনিয়ার কোন বাদশার সামনে যদি কোনো ফকির গিয়ে এমনি বসে যায় আর যদি বলে আপনি কিছু না দিলে আমরা বের হয়ে যাব না, আল্লাহ গো দুনিয়ার বাদশাদের দিলের মধ্যে দয়া লাগে যায়। আর আপনি তো বাদশাদের বাদশাহ, আপনি তো আরহামুর রাহিমিন আল্লাহ। ও মালিক মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে এখান থেকে বের করেন আল্লাহ। নিষ্পাপ একটা জিন্দেগি আমাদেরকে দান করেন। ভবিষ্যৎ জিন্দেগিটারে আল্লাহ পাপ মুক্ত করেন, ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন আল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলের পিছনে এখানে বহু মানুষ শুয়ে আছে, যারা একটা সময় এই মহল্লায় হাঁটতো ঘুরতো, এই মসজিদে নামাজ পড়তো, আজকে কবরে শুয়ে আছি। এখানে কারো মা ঘুমায় আছি, কারো বাবা শুয়ে আছে, জানি না কবরে কেমন আছে আল্লাহ। আজকের মাহফিলটার উসিলায় এই মানুষগুলোর কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আর কবরে আযাব গজবের ফেরেশতা আপনি পাঠায়েন না। আমরা এখানে অনেক মানুষ এমন আছে যারা 20 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামিয়েছি, যারা 25 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামিয়েছি। 20-30টা বছর যাবত মা বাবা কেমন আছে আমরা কেউ জানি না। আর মা বাবা দুনিয়াতে জীবিত থাকলে একদিন আমরা কোথায় আছি কেমন আছি মা খবর না নিয়ে রাতের বেলায় ঘুমাইতে যাইতো না, বাবা ঘুমাইতো না। আল্লাহ 30টা বছর মা পড়ে আছে মাটির বিছানা, বাবা পড়ে আছে মাটির বিছানা। মা বাবার কবরের উপর দিয়া কত ঝড়, কত তুফান, কত রোদ, কত বৃষ্টি চলে যায় আল্লাহ। মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়াইলে তাকায় দেখি মা বাবার কবরের উপরে বড় বড় গাছ হয়ে গেছে। মালিক আমাদের সামনে যারা মারে মা বলে ডাকায়, বাবারে বাবা বলে ডাকে, ঈদের সময় মায়ের জন্য আলাদা কাপড় কিনে, বাবার জন্য আলাদা কাপড় কিনে, মারে বাবারে নতুন কাপড় পরাইয়া সালাম করে। আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি কতটা বছর, ওই মা ডাক এখন আর মুখে উচ্চারিত হয় না, এখন আর ওই বাপ ডাক উচ্চারিত হয় না। এখন আর আমাদের রাস্তার দিকে মা বাবার মতো কেউ অপেক্ষা করে না। খাইছি কি খাই নাই, ঘুমাইছি কি ঘুমাই নাই, ভালো আছি না মন্দ আছি কেউ জিগায় না। মা থাকলে না জিগায় ঘুমাইতে যাইতো না, বাবা থাকলে না জিগায় ঘুমাইতে যাইতো না। ওই মা বাবা কবরে আল্লাহ আপনার জাতু জালালের কসম দিয়া বলি মারে মাফ করে দেন আল্লাহ, বাবারে মাফ করে দেন আল্লাহ। কবরে আর আযাবের ফেরেশতা পাঠায়েন না। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি করে থাকতে পারে, আমরা সন্তান হিসেবে আব্বা আম্মার জন্য আপনার দরবারে মাগফিরাত চাই আল্লাহ। আমাদের আব্বা আম্মারে মাগফিরাত দিয়া দেন আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে একসাথে বাস করার তৌফিক দেন আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তৈয়বা দিয়া দেন, মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দেন আল্লাহ। ওগো মাওলা আমাদের সন্তানগুলোকে নেককার আর পরহেজগার বানান। আমাদের অন্যায় অপরাধ গুনার কারণে আমাদের সন্তানগুলোকে বরবাদ বানায়েন না, পাপিষ্ঠ বানায়েন না আল্লাহ। আমাদের সন্তানগুলোর জিন্দেগি আমাদের জিন্দেগি বড় ফিতনার মধ্যে পড়ে গেছে আল্লাহ। আমরা আমাদের জিন্দেগি আমাদের ঈমান আমল আমাদের সন্তানাদের ঈমান আমল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমাদের বংশধারাকে আপনার হেফাজতে আপনার জিম্মায় ছেড়ে দিলাম আল্লাহ। আমাদের পুরো বংশধারা জিম্মাদার আপনি হয়ে যান, এই উম্মার জিম্মাদার আপনি হয়ে যান আল্লাহ। হয় আল্লাহ আমাদের বংশধারায় কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেদাতি, কোনো শিরিক, কোনো ধরনের পাপিষ্টের জন্ম আমাদের বংশধারায় দিয়েন না, নেককারদের জন্ম আমাদের বংশধারায় দেন আল্লাহ।
জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। এই এলাকায় আপনার রহমত নাজিল করেন। আল্লাহ হালাল হারামের আলোচনা করেছি, সব হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দেন। বুঝে না বুঝে হয়তো অনেক হারাম আমরা খেয়ে ফেলেছি, অনেক হারাম কাজ করে ফেলেছি। আজকের এই মাহফিলে তওবা করছি, আর এমন করবো না। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে কই যাবো, কার কাছে যাবো? ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আপনি একবার তারাই দিলে যাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই গো। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। মাফ যদি নাহি করো আল্লাহ বান্দারে, মাফ যদি নাহি করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কোথায়? বলো তোমার বান্দা যাবে কাজারে। আল্লাহ যাওয়ার আর জায়গা নাই। আমরা পাপ করলেও আমরাই তো আপনার বান্দা। আল্লাহ নাফরমানি করলে ও আমরাই আপনার বান্দা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ কত মানুষ দোয়া চাইছি, কয়জনের নাম বলবো? আল্লাহ যতগুলো মানুষ দোয়া চাইছি আমি নাম বলতে না পারলেও আপনার ইলমে সব জানা আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে দেন। প্রবাসী ভাইগুলোর জিন্দেগিতে বারাকা দেন। আল্লাহ প্রবাস জীবনে নিরাপত্তা দান করেন। হালাল ইনকাম করে দেশের বুকে মা বাবার বুকে ফেরত দিন। এলাকার আল্লাহ সমস্ত ব্যবসায়ীরা, এলাকাবাসী যে যেখান থেকে সাহায্যের হাত বাড়াইছেন সবাই আপনি কবুল করে নেন। আয় মালিক উসমান হাদিরে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দেন। আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দেন। উসমান হাদির রেখে দেওয়াই আমানত আমাদেরকে রক্ষা করার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন এই আধিপত্যবাদীদের হাত থেকে আমাদের বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনের হেফাজতকারী আপনি হয়ে যান। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ বহু মানুষ বহু সময় দোয়া চায়, বড় আশা নিয়ে দোয়া চায়। আল্লাহ অনেক মানুষ মুসাফা করে হাদিয়া দিয়া দোয়া চায়। কত জায়গায় গেলে কত জনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, টেলিফোন করে বিদেশ থেকে দোয়া চায় অনেক প্রবাসী ভাইরা। আল্লাহ গো এই মানুষগুলোর বড় একটা আশা, হয়তো দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ এই মানুষগুলো যত দোয়া চাই সবগুলো দোয়া কবুল করেন। যার যার পেরেশানিগুলো দূর করেন। আল্লাহ এলাকায় শান্তি আপনি দান করেন। মাহফিলের সভাপতি অতিথি পাশে বসা, দীর্ঘ সময় বসে কথা শুনলেন। মসজিদের সম্মানিত ইমাম সাহেব বসে দীর্ঘ সময় এখানে সুন্দরভাবে মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। আল্লাহ আপনার এই নেক বান্দাগুলোকে আপনার দরবারে আপনি কবুল করে নেন। আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে আবার আপনি সাক্ষাৎ করায় দিয়েন। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।